সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। তো চলো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো সকাল সকাল আজকে একটু উঠতে বেলা হয়ে গেছে, 9টা বেজে গেছে। নাহলে এমনি প্রতিদিন তো 8টার মধ্যে উঠে পড়ি, তাই ফটাফট উঠে বাবুও উঠে পড়েছে, তার জন্য বাবুর খাবারটা তৈরি করে ফেললাম। দেখো বাবুর খাবার রেডি হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। তারপরে ব্লগটা শুরু করেছি। আর আজকে দেখলে কচুরলতি আর ওলকপি চলে এসছে। এটা কিন্তু কলকাতা থেকে এসেছিলো। আর এখানে না এইসব জিনিসগুলো একদমই পাওয়া যায় না, তাই ভাবলাম যে কি খুশি হলাম যে এগুলো অনেক দিন পরে খাওয়া যাবে। আর হ্যাঁ, এগুলো এনেছে কলকাতা থেকে, দুজন এসছে, এই জন্য এগুলো এনেছে আর আমাদেরকে কয়েকটা দিয়েছে, তাই তো এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখছো বাবু কেমন দুষ্টুমি করে। বাবু কিন্তু এখন সিঁড়িতে উঠতেও শিখে গেছে, ফটাফট করে উঠে পড়ে সিঁড়িতে, আর বালতি টালতি নিয়ে সব কিছু ফেলে দেয়। এদিকে আমি ওলকপিটা কেটে একদম বসিয়ে দিলাম, আর তারপরেতে বাবুকে খাওয়াবো। এখনও কিন্তু আমাদের চা খাওয়া হয়নি। সকালবেলা ব্রাশ করে তারপরে তো রান্না করতে করতেই ব্যস্ত। আর আমি তো, তোমরা তো সবাই আমার ব্লগ দেখেছো যে সকালবেলাটা আমি ভীষণ কাজে ব্যস্ত থাকি। তোমাদের দাদাভাই চলে যাবার পরেতে, চেম্বারে যখন চলে যাই তারপরেতে কিন্তু আমি ফ্রি হয়ে যাই। ফ্রি হয়ে যাই বলতে গেলে বাচ্চার মা তো ফ্রি কখনোই হওয়া যায় না, তাও বাবুকে দেখতে দেখতেই সময়টা কেটে যায়। এরপরে কিন্তু আমার রান্নাবান্না বা কোনো কিছু কাজ থাকে না। এই যে এখন বাবুকে একটু খাইয়ে দিই, ওকে কিন্তু অনেক গল্প বলে বলে খাওয়াতে হয়, না হলে মুখ থেকে একদম বের করে দেবে খাবারটা। তাই অনেক কিছু বলে বলে ওকে খাইয়ে দিচ্ছি। ও কিন্তু চুপচাপ বসে বসেও খেয়ে নিচ্ছে, কারণ 9:30 বেজে গেছে, ওর খিদেটাও পেয়ে গেছে। তারপরেতে আমি রান্নাটা হয়ে যাবার পরে আমি চা বসিয়ে দিলাম, কারণ আমার বরের ব্রাশ করা হয়ে গেছে, তাই চাটা বসিয়ে দিলাম। আর চাটা খেয়ে তারপরে বাকি যে কটা কাজ আছে সে কটা করবো খুনি। বাকি কাজ বলতে গেলে এই যে খেতে দেবো, খাওয়া দাওয়া করবো, আর এই সবগুলোই কাজ আছে। এছাড়া আর কোনো কিছু কাজ নেই। ওকে তো চাটা দিয়ে দিলাম, আর এদিকে আমিও চাটা খেয়ে নেবো খুনি। আর এখন একটু ঠান্ডাটা অনেকটা কমে গেছে, কিন্তু এখানে কুয়াশা আসছে। আজকে ভীষণ কুয়াশা এসেছিল, কালকে রোদ বেরিয়েছিল, কিন্তু রোদও বেরোয় এদিকে 11টা 11:30 দিক করে রোদ প্রতিদিনই বেরোয়। চলো এখন তো খেয়ে দিয়ে নিই, কারণ তো চেম্বারে চলে যাবে, তার জন্য দুজনেই একবারে একসাথেই খেয়ে নিই। এই দেখো বাবুকেও নিয়ে বসে পড়েছি, বাবুকে খাইয়ে দিয়েছি, ও তাও আমাদের সাথে একটুখানি খায়, ছোট বাচ্চা তো তার জন্য। তাই ওর বাবাকে বললাম যে তুমি খাচ্ছ যখন তুমি একবারে খাইয়ে দাও ওকে, তাই ওকে খাইয়েও দিচ্ছে। আর দেখো এই যে আজকে কিন্তু একটু নতুন নতুন ড্রেস পরেছে। আমিই বললাম যে ব্লেজারটা তো কেনাই আছে ফালতু ফালতু, তুমি তো কখনো পরো না, তাই পরেই নাও। আর এটা না আমার রোজকার ডিউটি, প্রতিদিনকার ডিউটি, এটা করেই দিই, তাই তোমরা কিন্তু কিছু মনে করো না। হ্যাঁ, যাই হোক, ওকে রেডি করিয়ে দিয়ে ব্যাস ও কিন্তু এবার চেম্বারেতে চলে যাবে, বাইক বের করে দিচ্ছে, ব্যাস এবার চলে যাবে। এরপরে তো আমার বাকি বাকি কাজগুলো বলতে গেলে বাসনটা ধোবো, কাচাকুচি আছে, প্রতিদিনকার তো কাচাকুচি থাকবেই, সেগুলো আছে, সেগুলোই করব। এর আগে বাবুকে একবার ঘুম পাড়িয়ে নিই, বাবুকে ঘুম টুম পাড়িয়ে নিই, বাকি কাজগুলো করবো, এতটুকুই। চলো।
থেকে বড় কথা চ্যানেলটিকে এসইও করতে হবে। এসইও করতে হবে এর কারণ চ্যানেলটাকে সুন্দরভাবে সাজাতে হবে, টাইটেল দিতে হবে একদম সুন্দরভাবে, আর ডেসক্রিপশানটাকে অনেক সুন্দরভাবে সাজাতে হবে, যাতে তোমার ভিডিওগুলো যে সার্চ বাটনে সার্চ করলেই যেন সেটা চলে আসে। হয়তো আমরা দেখো না যে একটা হয়তো কোনো জিনিস সার্চ করলাম, সেটা হয়তো প্রথমে হয়তো আসলো না, কিন্তু উপর থেকে যখন নিচের দিকে যখন তুলি তখন দেখি ঠিক একটা লাইনে কিন্তু চলে আসছে। ঠিক এইভাবে কিন্তু সার্চ বাটনে যদি না আসে তাহলে কিন্তু চ্যানেল কখনো গ্রো করবে না, চ্যানেলে ভিউজ আসবে না, কোনো দিন মনিটাইজেশন হবে না, চ্যানেলে কোনো দিন চ্যানেল গ্রোথ হবে না, কোনো উপায়ই কিন্তু হবে না। আর হ্যাঁ, আমাদের সব থেকে টাইটেল ডেসক্রিপশন তো হলো, ট্যাক্স দিতে হবে আরও সুন্দরভাবে, কারণ ট্যাক্সে যেটা দেবে সেটা ট্যাগে যদি সার্চ করা হয় সেই জিনিসটা দিয়ে তোমার ভিডিও কিন্তু প্রথমে আসবে। হয়তো আমি একটা সার্চ করলাম যে বেঙ্গলি ব্লগার বলে সার্চ করলাম, কিন্তু বেঙ্গলি ব্লগার বলে যখন সার্চ করব তখন সেটা যদি তোমার ট্যাগেতে থাকে তাহলে কিন্তু সেটা চলেও আসবে, আর সেটা চলে আসলেই আর তাহলে আমরা সার্চ করে দেখতে পারবো। আবার তারপরে কথা হচ্ছে যে তুমি যে থাম্বনেলটা দেবে, থাম্বনেলটা কিন্তু সুন্দরভাবে সাজাতে হবে। একটা থাম্বনেলের উপর একটা থাম্বনেল যদি সুন্দরভাবে সাজানো হয়, যদি লিখে বা সুন্দরভাবে সাজানো হয়, তাহলে কী হবে, আমরা যখন কোনো সার্চ করি বা হয়তো কোনো ভিডিও ইউটিউব খুলে যদি একটা ভিডিও দেখি, ভিডিও দেখতে দেখতে যখন উপর থেকে যখন নিচের দিকে যখন টানি, তখন একটা যদি দেখি যে থাম্বনেলে এটা লেখা আছে যে কীভাবে ভিউজ বাড়বে বা কীভাবে চ্যানেল গ্রো করবে বা কীভাবে মনিটাইজেশন হবে, চ্যানেলটা কীভাবে অন হবে, বা অনেক হয়তো যদি দেখি যে অনেক ভিউজ এসছে চ্যানেলটিতে, তাহলে তখন আমাদের একটু মনে হয় না যে না দেখি তো এই ভিডিওটার মধ্যে কী আছে, যদি ভিডিওটার মধ্যে কিছু থেকে থাকে তাহলে হয়তো আমিও শিখতে পারবো, আমার ভিডিও হয়তো গ্রো করবে, আমার ভিডিওতে হয়তো অনেক ভিউজ আসবে, আমার চ্যানেলটা হয়তো খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হবে। এটা তো সবার মনেতে হয়, তাই না? আমার মতন তো সবারই মনে হয়। সেই জন্য তাহলে তোমরা সেটাতে ক্লিক করে তোমরা সেটা দেখতে পারবে। তাহলে সেরকমই আমাদের চ্যানেলটাকেও সাজাতে হবে সুন্দরভাবে, একদম এসইও করতে হবে। চ্যানেল এসইও না করলে একদম হবে না। আর থাম্বনেলটা অনেক সুন্দরভাবে দিতে হবে, যাতে কেউ দেখার সাথে সাথেই তোমার চ্যানেলটাকে একবার সার্চ করে দেখে, বা সেই তোমার চ্যানেলটা একবার অন্তত ক্লিক করে দেখে যে দেখি এই ভিডিওটার মধ্যে কী আছে, দেখি তো। আর এখনকার যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো তো ধরো এখন তো টাকা দিয়ে কিছু কিনতে হয়, আবার টাকা ছাড়া এত সুন্দর সুন্দর মিউজিক দেয়, যেটা তো আমার তো মনে হয় না যে আদৌ টাকা দিয়ে কিনতে হবে বলে, কারণ এত সুন্দর মিউজিক কিন্তু সবাইকে সাপোর্ট করি যে আমার চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, তাহলে ওদের চ্যানেলগুলোও দাঁড়াক, কারণ সবাইকে যারা আছে হাউসওয়াইফ, আর এখনকার যারা ইউটিউব চ্যানেল খুলেছে তারা কিন্তু বেশিরভাগই হাউসওয়াইফ, যারা নিজের পায়ে দাঁড়াতে চাইছে। আর তাই আমরা সবাইকে কিন্তু সাপোর্ট করি বলি সবাইকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমিও তোমাদের সাপোর্ট সাহায্য করব। তাই সবাই চায় যে সবার চ্যানেলটাকে গ্রো হোক, সবার চ্যানেলে অনেক ভিউজ আসুক, মনিটাইজেশন হোক। একটা চ্যানেল যখন খুলি অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে সেই চ্যানেলটা খোলা হয়। এখন তারপরে যখন যদি দেখি যে ভিউজ আসছে না বা চ্যানেল একদমই গ্রো করছে না, সেই 50-60 করে ভিউজ আসে, বড় ভিডিওগুলো এত কষ্ট করে যখন সেটাকে এডিট করা হয়, এডিট করে থাম্বনেল বানিয়ে সেটা টাইটেল দিয়ে একদম সুন্দরভাবে সাজিয়ে যখন একটা ভিডিওকে পোস্ট করা হয়, তখন অনেক কী বলবো অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে সেই ভিডিওটা পোস্ট করা হয়। এখন সেই ভিডিওটাতে যদি না ভিউজ আসে তাহলে বলো মনটা কেমন লাগে। তাই তোমরাও ঠিকঠাকভাবে এসইও করো, আর এসইওটা অবশ্যই জরুরি, কারণ হয়তো কোনো কিছুতে ফাঁক থেকে যাচ্ছে তাই হয়তো ভিউজ আসছে না। তাই সুন্দরভাবে ডেসক্রিপশন আর ট্যাগ দিয়ে অনেক সুন্দরভাবে টাইটেলটাকে সাজাও, আর থাম্বনেলটা সুন্দরভাবে দাও, যাতে তোমার ভিডিও দেখাকালীন একবার অন্তত ভিডিওতে ক্লিক করে দেখে যে ভিডিওর মধ্যে কী আছে, তাহলেই দেখো অবশ্যই ভিউজ আসবে। আমারও ভিউজ এখন আসছে, আগেতে আসতো না, একদমই খুবই অল্প আসতো, কিন্তু এখন আমারও ভিউজ আসছে, অবশ্যই তোমাদেরও আসবে। এই টপিকটা ফলো করো, অবশ্যই আসবে। আর হ্যাঁ, আর এই নিয়ে আরও ভিডিও আসবে, তো তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। চলো আজকের মতো